নকুলের দিগ্বিজয়, যুধিষ্ঠিরের রাজ্য বর্ণন ও কৃষ্ণের আগমন। মহাভারত সভা পর্ব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সবাই গিয়েছে। অর্জুন, ভীম, সহদেব সকলেই দিগ্বিজয় করে এসছে। এবার আমরা শুনব নকুলের দিগ্বিজয় পর্ব এবং তারপর যুধিষ্ঠিরের রাজ্য বর্ণনা। পশ্চিম দিকেতে তবে গেলেন নকুল, গজ বাজি রথ রথি পদাতি বহুল। সিংহনাদ শঙ্খনাদ ধনুক টঙ্কার, রথের নির্ঘোষে স্তব্ধ সকল সংসার। রহিতক দেশে রাজা যে ছিল নৃপতি, প্রথমেতে যুদ্ধ হইল তাহার সংহতি। সর্বপ্রথম যুদ্ধ হল রহিতক দেশের রাজার সাথে। রাজার পরম সখা ময়ূরবাহন, তাহার যতেক সৈন্য সব শিখিগণ, অপ্রমিত যুদ্ধ কইল নকুলের সঙ্গে, যে মতো সংগ্রাম হয় নকুল ভুজঙ্গে। বায়ু অবতার অস্ত্র নকুল এড়িল, মহাবাতাঘাতে শিখি সব উড়াইল। অনল অস্ত্রেতে বীর পোড়াইল পাখা, ভঙ্গ দিল সব শিখি রাজা হইল একা। সমস্ত শিখিদের নিয়ে রাজার যুদ্ধ। তখন নকুল বায়ু অস্ত্র এবং অগ্নি অস্ত্র প্রয়োগ করল এবং সমস্ত শিখি পালিয়ে গেল, রাজা একা হয়ে গেল। ভয় পেয়ে কর আনি দিলেন রাজন, তথা হইতে বীরবর করিল গমন। মালব শিরিষ শিবি বর্বর পুষ্কর, এসব দেশেতে যত ছিল নৃপবর। একে একে সব তবে চিনিল নকুল, দিগন্তে গেলেন বীর সিন্ধু নদীকুল। রাজ্য জয় করতে করতে পৌঁছে গেছে একদম সিন্ধু নদী তীরে। সরস্বতী তটে আছে যতেক রাজন, সবার জিনিল বীর মাদ্রির নন্দন। সিন্ধু নদীর ধারের রাজ এবং সরস্বতী নদীর তটে যত রাজন ছিলেন সকলকে জয় করলেন। খড়ক কণ্টক আর পঞ্চনদ দেশ, জিনিয়া সৌতিকপুর করিল প্রবেশ। বৃন্দারক দ্বারপাল আদি নরপতি, প্রতিবিন্ধ রাজা আদি সকল নৃপতি। যেখানে যে নরপতি যতজন বৈশে, আনাইল দূত পাঠাইয়া দেশে দেশে। দ্বারকা নগরে তবে পাঠাইলা দূত, শুনিয়া হলেন হৃষ্ট দেবকীর সুত। রাজ্য জয় করতে করতে পৌঁছে গেছেন দ্বারকায়। দূত পাঠিয়েছে সংবাদ প্রদান করবার জন্য। ধর্ম আজ্ঞা পেয়ে কৃষ্ণ শিরোপর করি, কর পাঠাইলেন সকটে সব পুরী। একে একে সর্বদেশ জিনিয়া নকুল, মদ্র দেশে গেল যথা আপন মাতুল। চলে গেছে মদ্র দেশে, নিজের মামার বাড়ি। শল্য নরপতি তবে শুনি সমাচার, ভগিনিয়ে আনি দেয় বহু পুরস্কার। প্রীতি প্রকাশিয়া তিনি আসিলেন বসে, সমুদ্রের তীরে তবে গেল ম্লেচ্ছ দেশে। সেখান থেকে সমুদ্রের তীরবর্তী ম্লেচ্ছ দেশগুলোতে গেল। দারুণ দুর্দান্ত তথা নিবসে যবন, সবারে জিনিয়া বীর লইলেক ধন। বড় বড় রাজগণ যথা যথা বইসে, সবারে জিনিল বীর চক্ষুর নিমেষে। আস্তে আস্তে সমস্ত বীরদের জয় করে ফেলল। একে একে চিনিল সকল নৃপবর, করদাতা করিয়া চলিল নিজ ঘর। বহু ধন জিনিয়া লইল মহামতি, বহয়ে বহুত ধন যত মত্ত হাতি। জয় জয় শব্দ করি বীর কোলাহলে, পশিলেন গিয়া বীর চতুরঙ্গ দলে। দেশে দেশে চিনিয়া আনিল যত ধন, ধর্মের নন্দনে আসি কইল নিবেদন। আজ্ঞা লইয়া গেল বীর আপন আলয়, যত ধন রত্ন ভাণ্ডারিতে সমর্পয়। পাণ্ডব বিজয় কথা যেই জন শুনে, তার জয় হইয়া থাকে সর্বত্র গমনে। সভা পর্ব সুধারস ব্যাস বিরচিত, কাশীরাম দাস কহে রচিয়া সঙ্গীত। সম্পূর্ণ হল নকুলের দিগ্বিজয় পর্ব। এরপর যুধিষ্ঠিরের রাজ্য বর্ণন। সকল পৃথিবীপতি করি কর দায়, করেন পরমানন্দে রাজ্য ধর্মরায়। সত্যপ্রিয় ধর্মশীল প্রজার রক্ষক, দুষ্ট চোরে দণ্ডদাতা শত্রুর দলক। নিরবধি যজ্ঞ মহোৎসব হয় দেশে, সময় জানিয়া তথা জিমুত পরিষে। গবিতে অনেক দুগ্ধ শস্য চতুর্গুণ, স্বপনে রাজ্যের লোক না জানি বিগুণ। ব্যাধি ভয় অগ্নি ভয়ে নাহি যেই দেশে, ধর্মসুত স্বয়ং ধর্ম যে দেশে নিবসে। ধন ধান্য জনে পূর্ণ হইল সংসার, ধন্য ধন্য বিনা ধনী নাহি শুনিয়ার।
অসংখ্য অর্বুদ গাভী দুগ্ধ করে দান, চরাচরে উঠে পাণ্ডবের জয়গান। ধন রাখিবারে ভাণ্ডারে নাহিক স্থান, কত শত ব্রাহ্মণে করেন নিত্যদান। তথাপি অক্ষয় ধন দেখিয়া ভাণ্ডারে, ভাবেন সময় এই যজ্ঞ করিবারে। এহেন সময়ে কহে ধর্মে বন্ধুগণ, যজ্ঞ করহ নৃপ বিলম্ব অকারণ। পৃথিবীতে যত রাজা মিলিল তোমারে, তোমার অসাধ্য নাহি এই চরাচরে। যজ্ঞের সময় এই শুনো মহাশয়, সময় না করিলে না হয় ফলদয়। যজ্ঞের যখন করার কথা তখনই করতে হবে, সে সময় যদি না করা যায় তাহলে সে ফল কখনো লাভ করা যায় না। এই মতো নৃপতিপতি বলে সর্বজন, হেনকালে উপনীত কৃষ্ণ সনাতন। পৌঁছে গেছেন সেখানে অনাদিরাদি গোবিন্দ। ইন্দ্রপ্রস্থে শ্রীকৃষ্ণের আগমন। শারদ কমলপত্র অরুণ যুগল নেত্র, শ্রুতিমূলে মকর কুণ্ডল, বিকশিত মুখপদ্ম কোটি সুধাকর সদ্য, ওষ্ঠাধর অরুণ মণ্ডল। তনুরুচি নীলাম্বুজ আজানুলম্বিত ভুজ, ঘোরতর তিমির বিনাশ, মস্তকে মুকুট শোভা শত দিবাকর প্রভা, কনক বরণ পীতবাস। যুগপদ কোকনদ অখিল অভয়প্রদ, স্মরণে হরয়ে ভববাদ, সেই পদ অহর্নিশ ধ্যানে ধ্যায় অজয়ীশ, সুখ ধ্রুব নারদ প্রহ্লাদ। পাদ্যপক্ষ মোক্ষ নিধি যাহে জন্মে সুর নদী, তিনে লোক পবিত্র কারণ, যার পদ চিহ্ন পেয়ে অন্তরে অভয় হইয়ে কালীর বিহরে যথামন। অঘা বকা কেশী কংস দুষ্টজন দর্পধ্বংস, বৃষ্ণি বংশে দেবতা জন্মিল, সভক্ত কুমুদ ইন্দু, পাণ্ডব গণের বন্ধু নিজ রূপে সৃজিল অখিল। চড়িয়া গরুর ধ্বজে অগণিত অশ্ব গজে, চতুরঙ্গে দলে যদু বলে, ধর্মরাজ প্রীতি হেতু লইয়া রতন সেতু, বিবিধ বাজন কোলাহলে। পাঞ্চজন্য নাদ শুনি নগরে হইল ধ্বনি, হরি আইলেন ইন্দ্রপ্রস্থে, শুনি ধর্ম অধিকারী পাঠাইল আগুসারি, ভাতৃমন্ত্রী আসতে ব্যস্তে। ভীমপার্থ অনুব্রজি গোবিন্দে সরঙ্গে পুজি, লইয়া গেলেন নিজ ধাম, ধর্মের নন্দনে দেখি শ্রীকৃষ্ণ দূরেতে থাকি, ভূমি লুটি করেন প্রণাম। অসংখ্য অমূল্য ধন করিলেন নিবেদন, অশ্বগজ শৃঙ্গি অগণিত, ধর্ম আনন্দিত হইয়া কৃষ্ণে আলিঙ্গন দিয়া, পুজিলেন যে মতো বিহিত। পাণ্ডব নক্ষত্র মাঝ কৃষ্ণ যেন দ্বিজরাজ, বসিল সভায় সর্বজন, বসিয়া গোবিন্দ পাশে যুধিষ্ঠির মৃদু ভাষে, কহিছেন বিনয় বচন। তব অনুগ্রহ বলে এ ভারত ভূমণ্ডলে, না রহিল অসাধ্য আমার, আমি না করিতে যত্ন, মিলিল অনেক রত্ন, নাহি স্থল থুইতে ভাণ্ডার। নিশ্চয়ই আমাতে যদি কৃপা আছে গুণনিধি, সব দ্রব্য রাখি কোন স্থলে, শুনিয়া তোমার মুখে তুষিব অমর লোকে, দ্বিজ হস্তে সমর্পি সকলে। পিতৃ আজ্ঞা হইতে তরি স্বর্গ কাম নাহি করি, তব পদাম্বুজ মাঘে ভিক্ষা, ওহে প্রভু মহু তেজা, শুনি তব মুখাম্বুজে, লইব যজ্ঞের আমি দীক্ষা। যদি লয় তব মন আজ্ঞা কর জনার্দন, নিমন্ত্রিয়া আনি নৃপবর, রাজার বিনয় শুনি কোমল গম্ভীর বাণী, আশ্বাসী কহেন গদাধর। যুধিষ্ঠিরের কথা শুনে শ্রীকৃষ্ণ বলছেন, এ মহিমণ্ডল মাঝ যত আছে মহারাজ, তব গুণে বশ হইল সবে, আমার পরম ভাগ্য নিষ্কণ্টকে কর যজ্ঞ, রাজসূ তোমার সম্ভবে। হ্যাঁ, রাজসূ যজ্ঞ তোমার দ্বারাই সম্ভব, তুমি যজ্ঞ করো। আমা হইতে যেই হয় আজ্ঞা করো মহাশয়, আর যত আছে যদুগণ, ভাতৃমন্ত্রী বন্ধু মাঝে, যে কর্ম যাহার সাজে, স্থানে স্থানে করি নিয়োজন। গোবিন্দের আজ্ঞা পেয়ে ভূপতি সানন্দ হয়ে কৃতাঞ্জলি করেন স্তবন, তখনই জানি যে আমি, যখন আইলা তুমি মম বাঞ্ছা হইল সাধন। তোমার যে ভক্তি ঋদ্ধি, ভক্ত বাঞ্ছা করে সিদ্ধি, তুমি ভক্ত জনে কৃপাবান, কাশীদাস বল যদি, তরিব এ ভব নদী, ভজ সাধুদেব ভগবান।
আসছি আমরা পরবর্তী পর্বে রাষ্ট্রযোগ্য প্রসঙ্গ। মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। নমস্কার।